কাল অঘোষিত ফাইনাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। জয়ে চোখ বাংলাদেশ পেস বোলিং কোচ শন টেইটের। নিউজিল্যান্ডও বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফিরতে চায়। শেষ ওয়ানডের আগে চট্টগ্রামে মাত্র এক সেশন অনুশীলন করেছে দুদল, যেখানে দলের সাথে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। চট্টগ্রাম থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট। তবে অতীত বলে ঢাকার মতো রহস্যময় নয় চট্টগ্রামের উইকেট। শন টেট অবশ্য ভবিষ্যৎবাণী করে বিপদে পড়তে চান না। উইকেট নিয়ে আলোচনায় আগ্রহী নন পেস বোলিং কোচ। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, তবে কেমন আচরণ করবে তা বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়। আমরা একটি ভালো জয় নিয়ে এখানে এসেছি। সামনে যে পরিস্থিতি থাকুক আমাদের মানিয়ে নিতে হবে। কন্ডিশন বদলালেও কম্বিনেশন একই থাকতে পারে চট্টগ্রামে। নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ার পক্ষে নন শন টেট। মোস্তাফিজকে দেখেছেন ফিট, তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা ছেড়ে দিলেন নির্বাচকদের হাতে। নাহিদ যেভাবে বোলিং করছে তাতে আমার মনে হয় সে সম্পূর্ণ ফিট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সে দারুণ অ্যাথলেট। হ্যাঁ, সে অনেক জোরে বল করে। বর্তমানে সে যে ছন্দে আছে, প্রতিপক্ষ তাকে মোকাবেলা করতে চাইবে না। বোলিংয়ের চেয়ে বাংলাদেশ ব্যাটিং আনপ্রেডিক্টেবল। চট্টগ্রামে ব্যাটারদের কাঁধে বড় দায়িত্ব, তবে এই ইউনিটের কাছে বেশি প্রত্যাশা বাস্তবসম্মত কিনা সেই প্রশ্ন তুলেছেন শন টেট। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই অনেক প্রত্যাশা থাকে। তারা সব সময় ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্স আশা করে। এটি বাস্তবসম্মত কিনা তা জানি না, তবে গত ম্যাচে আমরা চমৎকার কিছু ব্যক্তিগত পারফরমেন্স দেখেছি। নিউজিল্যান্ড দলটা উইকেট, গরম কিংবা ধূসর আউটফিল্ড কোনো কিছু নিয়েই ভাবছে না। তারা বরং মিরপুরে দুই ধরনের পিচের পর নতুন অভিজ্ঞতা নিতে চায় চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ মনে করেই নামবে মাঠে। ঢাকার চেয়ে ভিন্ন উইকেট হবে, তবে আমরা সব ধরনের কন্ডিশনের জন্য প্রস্তুত। এটা নিয়ে অজুহাত দেওয়ারও কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট নিয়ে ফাইনাল ম্যাচটা জিততে চাই। সাগরিকায় 2 বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, যেখানে টাইগারদের নিতে হবে সিরিজ জয়ের চাপ, সঙ্গে সাগর পারে প্রচণ্ড গরমের চ্যালেঞ্জ তো থাকছেই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।